আজকে আমরা দেখব টেকনো ক্যামন 30 5G এলসিডি লাইন। ডিসপ্লে যদি লাইট না আসে, আমাদের এটা হচ্ছে এলসিডি কানেক্টর। এই মাদারবোর্ডটার ক্ষেত্রে আমাদের কিন্তু বিটিভি কানেক্টর আলাদা, এলসিডি কানেক্টর আলাদা। এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর। এলসিডি কানেক্টর এটা হচ্ছে আমাদের ডিভাইস, আমাদের পজিটিভ লাইন এটা ইন হয়েছে। তারপর আমাদের ই এল ভিভি এস এস লাইন হচ্ছে এই তিনটা। তারপর এই ভিডিডি লাইন হচ্ছে এটা এক নম্বর। আর এখানে 3 4 5 এবং 6 নম্বর লাইন হচ্ছে ইএল অন ইএল অন টু। আমাদের এই তিনগুলি মিসিং যদি থাকে, যেমন যদি আমাদের লাইনটি কাটা পড়ে বা যে কোনো একটি লাইন, এখানে 1 2 3 4 5 পাঁচটা লাইনের যে কোনো একটা লাইন মিসিং, ভ্যালু নাই। যদি ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে চেক করতে পারি ভ্যালু আছে কিনা। তারপর আমরা এখানে দেখতে পারি, এখানে যদি ভ্যালু থাকে এখান থেকে আমরা জাম্পার করতে পারবো। আমাদের কিন্তু এই ইএল অন ইএল টু লাইনটা কিন্তু আর কোথাও নেই, জাম্পার করার মতো কোনো সিস্টেম নাই। আমাদের এটা আইসি থেকে আউট হয়েছে। এমনিতে আমরা ভিডিডি লাইন এটা আমরা এখানে চেক করতে পারবো ভ্যালু আছে কিনা। তারপর ইএল ভিডিডি এটাও এখানে পাবো। তারপর এই একটা লাইন আছে ইএল ভিএসএস লাইন, এটা আমরা এখানে পাবো। ভ্যালু পাই আমরা এখানে কিন্তু একটা দুইটা তিনটা কয়েল দেওয়া। আমাদের এখানে যে কোনো একটি কয়েল যদি ফিউজ থাকে তাহলে কিন্তু আমাদের লাইট জ্বলবে না। এটা হচ্ছে আমাদের বিপিএস পাওয়ার। আর এটা হচ্ছে আমাদের ভিভয়েস লাইন। ভিভয়েস লাইনটি আমাদের কানেক্টরের সাথে যখন যুক্ত হবে তখন এখান থেকে লাইনটি আউট হয়। আর আমাদের ভিভয়েস লাইনটি আসে এখান থেকে। এখানে কিন্তু একটা কয়েল দেওয়া আছে এই আইসি। ঠিক আছে, আমাদের দেখেন এটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখান থেকে এক সিরিজে 4টি লাইন, এখানে আছে 3টি লাইন। তারপর আমাদের এখানে একটি এসএমডি ক্যাপাসিটার আছে। যদি এই ক্যাপাসিটারটা আপনার শর্ট থাকে তাহলে কিন্তু আপনার ভিভয়েস লাইনটি কিন্তু আমি এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ হয়ে যাবে। তারপর আমাদের ভিভয়েস লাইনটি এখান থেকে আউট হয়েছে। আউট হওয়ার পরে এখান থেকে আইসা এই কয়েল হয়ে ডাবল কয়েল লাইটিং কয়েল হয়ে কিন্তু আইসিবি থেকে গেছে। আমাদের আইসি থেকে কিন্তু আবার ইএল অন টু এই লাইনটি আউট হয়েছে। আউট হয়ে ডিসপ্লে কানেক্টরের সাথে সংযোগ হয়েছে। আমরা সবসময় চেক করবো যে আমাদের ভ্যালু আছে কিনা। আগে ভ্যালুটা চেক করবো, যদি ভ্যালু না থাকে তাহলে আমাদের পরবর্তী কাজটা করতে হবে।